হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো ঠান্ডায় একদম কাবু হয়ে যাচ্ছি, আর বেশ ঠান্ডা পড়ছে। তো আজকে ভাবলাম রাতের ডিনারটা তোমাদের সাথে শেয়ার করি। আর এই যে আমার হাতে ছোট কৌটোটা দেখতে পাচ্ছ, এই যে এটা হচ্ছে ড্রাই ইস্ট। তো কি বানাচ্ছি তোমাদের সব বলছি। তো আজকে বানিয়েছিলাম ঘুগনি আর নানপুরি। সেই নানপুরির রেসিপিটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব বলে ভিডিওটা করলাম। তো নানপুরি বানানো মানে হ্যাবক ব্যাপার না, মানে যে বিশাল ব্যাপার নানপুরি। তো দেখো, এখন আমি ড্রাই ইস্ট নিয়ে নিয়েছি 2.5 চামচ মতন, তার মধ্যে চিনি দিয়ে আর দুধ দিয়ে ইস্টটাকে অ্যাক্টিভ হওয়ার জন্য রেখে দেবো। এই যে মিক্সড করে নিচ্ছি, মিক্সড করে নিয়ে ভালো করে, তো বেশি দুধ গরম ছিল বলে ওই জন্য দলা দলা পাকিয়ে গেছে। তোমরা ঈষৎ উষ্ণ গরম দুধে তোমরা ইস্টটা দেবে, তাহলে কি হবে, ইস্টটা কিন্তু এরকম ডালা ডালা পাকিয়ে যাবে না। তো এখানে ময়দা নিয়ে নিয়েছি, ময়দার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল আর নুন। তো ওদিকে আমি দিয়ে দিয়েছি চিনি ইস্টের মধ্যে। তো এখন এটাকে ভালো করে মেখে নিয়ে, এই দেখো আমার ইস্টটা অ্যাক্টিভ হয়ে গেছে। যখন অ্যাক্টিভ হয়ে যাবে এরকম ফুলে ফেপে উঠবে। তো এখন আমি এটা ময়দার মধ্যে দিয়ে দেবো, দিয়ে তারপরে আমি ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে দুধ দিয়েও তোমরা মাখতে পারো। তো এই দেখো, এখন আমি এই যে শুধু না, বেশি গরম হয়ে গেছে জলটা, তো জলটা দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো মাখিয়ে নিয়ে, তো আমার হাতে যেহেতু এটা প্রায় বেশিক্ষণ রাখলে পরে না ভালো হতো, তো আমি সকালে মাখিনি, যখন আমি করব তার 2-2.5 ঘন্টা আগে আমি মেখে রেখেছি। তাও যতটা হয়েছে ভালোই হয়েছে, খুব একটা খারাপ হয়নি। তো দেখো, এখন একটু মেখে নিতে হবে এরকম করে, যাতে হাতে একটু স্টিকি টাইপের হয়, একটু লেগে লেগে যাবে আঠা আঠা। তো এরকম ভাবেই কিন্তু মাখতে হবে। মেখে তারপরে যখন দেখবে বেশ হাতে লেগে লেগে যাচ্ছে, তখন কাচিয়ে তারপরে সাদা তেল মাখিয়ে, এই দেখো সাদা তেল মাখিয়ে আমি রেখে দিলাম। তো এই যে ঢেকে প্রায় 2.5 ঘন্টা বাদে আমি যখন খুললাম, এটা কিন্তু পুরো ফুলে উঠতো। এই যে এরকম ছানা ছানা হয়ে এরকম, এই যে এরকম দেখে এরকম কিন্তু ফুলে উঠতো। তো অল্প উঠেছে, যেহেতু আমি এটা সকালে মাখিনি, সকালে মেখে বিকেলে করলে বেশ ভালো হয়। তো এটা মানে অ্যাক্টিভ হয়েছে, জিনিসটা ফুলে উঠেছে, হাতে লেগে যাচ্ছিল। এবার কিরম ভাবে ভাজছি তোমরা দেখো, সাদা তেল লাগিয়ে এরকম ডালা ডালা পাকিয়ে নেবো, নিয়ে তারপরে সাদা তেল দিয়ে বেলে তারপরেই সাদা তেলের মধ্যে ভাজবো। তো তোমরা দেখতে পেলে যে নানপুরি বানানো এমন কোনো কঠিন কাজ না। কিন্তু যেটা এখানে হয়েছে যে নানপুরি থেকে একটা টকটক গন্ধ ছাড়ে, এটা কিন্তু ছাড়েনি, কারণ আমি বেশি টাইম দিইনি। 2.5 ঘন্টা আমি শুধু টাইম দিয়েছি। যদি আমি সকালে এটা মেখে রাখতাম আর বিকেলে গিয়ে করতাম, তাহলে দেখতে ওই যে ঠিক পাউরুটির ভেতরে নানপুরি খেতে গেলে দেখবে যে যেরকম গন্ধ ছাড়ে, তো ওরকম পাউরুটি পাউরুটি গন্ধ বা ওরকম ছাড়া ছাড়া ওরকম শেপটা আসতো। তো এখন এটাকে ভালো করে হাত দিয়ে দিয়ে দেখো, এক একটা মানে ডালা, মানে এক একটা যেটা হচ্ছে তোমার ডোগুলোকে এক একটা হাত দিয়ে দিয়ে ভালো করে এরকম করে ছড়িয়ে ছড়িয়ে নিচ্ছি। তারপরে এটা আবার আবার গোল করে নিচ্ছি, এরকম করছি, যাতে এরকম করতে করতে না ভেতরে অনেক, এই যে দেখতে পাচ্ছ ছেঁড়া ছেঁড়া ভাবগুলো, এই যে আবার দেখো এরকম করে নিচ্ছি, করে নিয়ে এবার বেলে নেব। তো আমার ভিডিওগুলো তোমাদের কিরকম লাগছে অবশ্যই কিন্তু তোমরা একটু বেশি বেশি করে শেয়ার করো, সবার কাছে পৌঁছে দাও, আর আমার পাশে থাকো। তাহলে কি হবে, আমাকে যারা যারা এখনো পর্যন্ত ফলো করোনি অবশ্যই কিন্তু ফলো করে দাও। হ্যাঁ, আর এই দেখো এখন আমার রেডি হয়ে গেছে। এবার আমি কি, এই যে দোকানে ঠিক যেরকম করে ওরকম করার চেষ্টা করছি। অনেকে কিন্তু হাত দিয়েও করে, বেলারও দরকার পড়ে না, মানে হাতে তেল লাগিয়ে গোল 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 করে হাত দিয়ে কিন্তু এরকম করে করতে থাকে। তো এই দেখো, এখন আমি বেলে নিচ্ছি বেলুন চাকিতে বেশ এরকম করে। আর যেহেতু ময়দা একদিক টান দেবে, তো আরেক দিক আবার ছুটে যায়। এই দেখো এরকম করে হয়ে যাচ্ছে, ওই জন্য আমি বেলুন চাকিটা ঘুরিয়ে ঘুরিয়ে করছি। তো করে করে এরকম করেই একটা একটা করে থালার মধ্যে রেখে দিচ্ছি, রেখে দিয়ে এবার সাদা তেলে আমি ভেজে নেব। আর সাদা তেলটা এখানে যখন একটু মানে গরম হয়ে আসবে, প্রথমে বেশ গরম করে নেবে, তারপরে সিম করে দেবে গ্যাসটা, তারপরে ওটা দিয়ে দেবে মানে নানপুরির। তো দেখো এই যে বেলছি আর চলে যাচ্ছে, বেলছি আর চলে যাচ্ছে। আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে, আমি প্রত্যেকটা ভিডিওতেই বলে দিই, জলিস কিচেন অ্যান্ড ব্লগিং নামে। তো ওখানে আমি পিৎজা থেকে শুরু করে নান, সব অনেক রেসিপি, অনেক কিছু বানিয়েছি। তো তোমরা যারা সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটিতে গিয়ে সাবস্ক্রাইব করে দেবে। আর আমার এই পেজটা যারা, মানে এই প্রোফাইলটা যারা ফলো করোনি অবশ্যই ফলো করে দেবে। আমার এই রেসিপিগুলো, ভিডিওগুলো তোমরা বেশি বেশি করে শেয়ার করে দেবে, যাতে সবার কাছে পৌঁছে যায়। আমরা একে অপরের যেন সবাই ভিডিও দেখতে পারি, আর একে অপরের পাশে যেন এইভাবেই থাকি। তো দেখো এখন কি সুন্দরভাবে ফুলে উঠছে নানপুরিগুলো। নানপুরিগুলো খেতে কিন্তু খুব ভালো হয়েছিল, দারুণ আর সফট হয়েছিল। আর কিরকম দেখো টপা টপা হয়ে ফুলে উঠছে।
তো দেখতে পাচ্ছ কিরকম টপা টপা হয়ে, আর গোল্লাগুলো কিন্তু বেশ ছোট ছোট, বেশ বড় না কিন্তু। হ্যাঁ, যেহেতু ওই যে ইস্ট দিয়েছি, তো ইস্ট দেওয়াতে কিন্তু ফুলে উঠেছে। তো অনেকেই না টক দই দিয়ে নানপুরি করে, তো টক দই দিয়ে নানপুরি করে না, টক দই দিয়ে নান বানায়। বাটার নান হোক বা যে কোনো নান হোক, কুলচা, তো টক দই মেখে তার সাথে তোমরা, আমি নানটাও তোমাদের কোনো সময় দেখাবো, যখন দেখাবো, এখন মুখে বলবো না। তো দেখো এখন কি সুন্দর ফুলে উঠেছে টপা টপা। আর এর সাথে বানিয়েছিলাম মটর ঘুগনি। মটর ঘুগনি হচ্ছে যেরকম এই যে এমনি মটর পাওয়া যায়, সেই মটরের ঘুগনি। তো অনেকেই কিন্তু চানা বাটোরা মানে খায় বা ছোলে, ছোলে বানায়নি। তো মটর ঘুগনিটাও বেশ ভালো হয়েছিল, তোমাদের দেখাবো, তোমরা দেখতে পাবে। আর মটর ঘুগনি বানিয়ে না আমি উপর থেকে স্যালাড দিয়ে খেতে আর পাতিলেবু দিয়ে খেতে আমার খুব ভালো লাগে, মানে দোকানে যেরকম ভাবে সার্ভ করে ঠিক ওই রকম ভাবে। আর কিরকম দেখো নানপুরিটা ফুলে একেবারে টোপলা হয়ে গেছে, আমার বাড়ির লোকজন তো খেয়ে বলছে যে দারুণ দারুণ হয়েছে। তো তেলটা দেখতে পাচ্ছ এখন পুরো বাড়িয়ে দিয়েছি, বাড়িয়ে দিয়েই কিন্তু আমি একে একে ভাজতে থাকছি। আর এক একটা কি হচ্ছে, হাতে তুলে দিতে দিতে না, মানে এই যে দু হাত দিয়ে দিচ্ছি, তো দিতে দিতে কি হচ্ছে, বেশ তেলটা কমেও এসছে, বেশি তেলেও মানে যে চপা মানে ডুবো তেলে তো যতটুকু দিয়েছি তো তোমরা দেখতেই পাচ্ছ। কারণ একটু বেশিও মানে খুব বেশিও দেওয়ার দরকার নেই। অবশ্য নানপুরি কিন্তু এরকম ছাকা তেলেই ভাজে। তো দেখো কিরকম ফুলে উঠেছে, একদম ফুলে টইটুম্বুর তেলের মধ্যে। তো এরকম নানপুরি, ছোলে ভাটুরা, তারপরে ছোলে ছোলে ভাটুরা না, ভাটুরাও তো এরকম ফুলে ওঠে। তো ছোলে দিয়ে, তারপরে এরকম ঘুগনি দিয়ে, কিমা ঘুগনি, তো যা দিয়ে হোক এগুলো দিয়ে খেতে খুবই ভালো লাগে। একটু তোমাদের সামনে দিয়ে দেখাচ্ছি, দেখো মানে রান্না বান্না না মানে নিজে থেকে যখন করবে, তো দেখবে একটা যখন সাকসেস হবে জিনিসটা, তো সবার পাতে দিয়ে খুব ভালো লাগে। আমার তো মনে খুব শান্তি লাগে যে এই জিনিসটা আমি সাকসেস হয়েছি। নানপুরি আমি আগেও বানিয়েছি, পিৎজা ব্রেডও আমি বাড়িতে বানাই, আমি বাইরে থেকে কিনে আনি না। আমি পিৎজা এরপরে যখন দেখাবো পিৎজা বানানো, তো তোমাদের সাথে তো আমি সব ভিডিওই শেয়ার করি। আমার আগেও বানানো আছে পিৎজা, তো আমি মজরিলা আমুলের ওই যে ইয়েটা আনবো, চিজটা, তারপরে করব। আর এখন দেখো প্লেট সাজানো আমার রেডি হয়ে গেছে, এটা আমার মেয়ের জন্য সাজিয়ে নিচ্ছি। তো এই দেখো নানপুরিগুলো কি সুন্দর হয়েছে, টপা টপা। আবার এইদিকে একটা ফুলেছে, একটা মানে কি, আর নানপুরির সাইডগুলো না একটু মোটা মোটা হয়। আর এই যে হলো সেই ঘুগনি, গরম গরম ধোয়া ওঠা ঘুগনি, সাথে উপরে স্যালাড ছটানো। আর রাতে যদি এরকম এক প্লেট পাওয়া যায় তো বন্ধুরা বলো কিরকম লাগে। তো মানে সবার আশীর্বাদ এটাই না, যে ভালো মন্দ খাইয়ে পেট মানে জিভ আর পেট এইটা যখন যায় না, তখন মাথা থেকেই অলরেডি সবার বড়দের আশীর্বাদ পাওয়া যায়, যে সত্যি আজকে তাদের খাইয়ে শান্তি পেলাম, তাদেরও আত্মায় শান্তি পেল। তো কিরকম লাগলো অবশ্যই কিন্তু ভিডিওটা কমেন্ট করে